সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো গ্রহরত্ন। আমরা অনেকেই বিপাক গ্রহের হাত থেকে বাঁচার জন্য গ্রহরত্ন ব্যবহার করে থাকি। সেই বিষয়টি শ্রদ্ধেয় দেবপ্রসাদ দার আলোচনা থেকে আলোচনা করব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেন, সাধারণ মানুষ যতই ক্ষুদ্র হোক তার মধ্যে রয়েছে বিরাটের প্রতিচ্ছবি। তাই সে জানতে পারে, বুঝতে পারে, উপভোগ করতে পারে সবকিছু। ওই যে বলে, যা আছে পিণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। এটা একটা জব্বর কথা। আজকে পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরে? সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তাই সূর্য কখনো সূর্যকে ছেড়ে দিয়ে কক্ষচ্যুত হয়ে পৃথিবীকে ঘোরে না। যদি কোনো নিয়মের এই ব্যর্থ বা ব্যতিক্রম করত, তাহলে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। পৃথিবীর মধ্যে কত আসে ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কিন্তু পৃথিবী শব্দেই স্থির, অচল হয়ে থাকে। কারণ হচ্ছে কেন্দ্রে সূর্যে থাকা। বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে তা আমাদের দেহভাণ্ডেও আছে। অর্থাৎ দেহভাণ্ডে অনেকগুলো কোষ বা সেল দিয়ে একটা মানুষের শরীর তৈরি। এই অসংখ্য কোষ সেলগুলোর প্রত্যেকটির কেন্দ্রে আছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোষগুলো সজীব থাকে, সুস্থ থাকে। যদি তার কেন্দ্র থেকে বিচ্যুতি হয়ে যায়, সেই কোষগুলো তখন সেগুলো হয় ডেড। টিউমার সিস্টেম হয়, অর্থাৎ টিউমার থেকে ক্যান্সার হতে পারে, ক্যান্সার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রত্যেকটি মানব জীবনে তেমনি চাই একটা কেন্দ্র, আদর্শ, ইষ্টপ্রাণ, যুগপুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরুকে, যাকে আমরা কেন্দ্র করে আমাদের জীবন চালনা করতে পারি। যদি শুরু করি তবে সেটাই হবে আদর্শ, পুষ্ট, সুন্দর, সুষ্ঠু জীবন। এছাড়া বাঁচবার সুন্দরভাবে আর কোনো উপায় নেই। সেজন্যই সাধারণ মানুষ মানে জনগণ, আর এই জনগণ মানে হচ্ছে বিরাটত্বের ছোঁয়া। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ক্ষুদ্র থেকে বৃহৎকে অনুভব করার উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন। গীতার অধ্যায় শেষের দিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমার কথা হতপঙ্ক অভক্ত শুনতে অনিচ্ছুক, আমার প্রতি হাসুয়া পরায়ণ লোককে বলবে না। অব্যক্ত যিনি ভক্ত নন, যিনি ঈশ্বরকে শুনতে চান না, জানতে চান না, তাকে তার কথা বলতে না করেছেন। কারণ তাতে খারাপ হবে, অন্যের খারাপ হবে তাকে বলতে গেলে। সে অশ্রদ্ধা দেখাবে, সেই দৃষ্টান্ত লোককে নষ্ট করবে। মানে মাং মানে তো এমবিডেন্ট অফ ইউনিভার্সাল আই ইন প্লেস অ্যান্ড ব্লাড। বিশ্ব জমি, বিশ্ব আমির, রক্ত মাংস, শকুনের মতো মূর্ত বিগ্রহ, তাকে যিনি অশ্রদ্ধা করেন সেই সমস্ত মানুষের ক্ষতি হয়, কোনো আত্মিক উন্নতি হয় না। তাই ঈশ্বর তত্ত্ব সকলের জন্য নয়। যারা ভরসা, বিশ্বাস, নির্ভরতা আছে তার প্রতি, তাকেই শুধু তার জীবন ঘটনা বলবে।
অনেক অলৌকিক ঘটনা এসে পড়ে। শুধু ভক্তের কাছেই বলা ভালো। যারা অভক্ত, যারা অশ্রদ্ধা করে, তাদের কাছে বলা ভালো নয়। একথা ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টম অধ্যায়ের শেষের দিকে বলেছেন। শুনতে অনিচ্ছুক অভক্ত ব্যক্তিকে আমার কথা বলবে না। এজন্যই তো শিক্ষা দেওয়া ঋত্বিক অধৈর্য যাজক। তাদের এই যাজন করার কাজ। সব লোককে হয়তো তারা যাজন করে, কিন্তু কাজ হয় না। তার কারণ তারা যখন হোপলেস হয়ে থেমে যায়, সমাজে একটা অবস্থা আসে যখন তার উচ্চ ভাব নষ্ট হয়ে যায়। তখন ঠাকুর বললেন, ভক্তের কাছে যাও, ভগবানের কথা বলো। যে কোনো ভক্ত হলেই তোমাকে সে অ্যাপ্রিসিয়েট করবে, শুনবে, মাধুর্যের কথা শুনতে শুনতে তার চোখে জল আসবে, আগ্রহ প্রকাশ করবে, তখনই দীক্ষা হবে। তাই তোমরা আগে নিজেরা অর্গানাইজড হও। সংগঠিত মানে প্রত্যেকটা ইউনিভার্সাল ব্যক্তিকে যেভাবে তার হয়ে বলি, সেই আদর্শ পরিপূরণ করার জন্য নিয়োজিত করতে হবে। সব মালার মতো সাজানো থাকে। প্রত্যেকটি সহজাত সংস্কার থেকে অবস্থা, পরিস্থিতি, প্রয়োজনকে বুঝে প্রত্যেক যথাস্থানে যুক্ত করে দেওয়া লাগে। অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টিওয়ালা কর্মীর কাজ। জ্যোতিষ ও পুরুষাকার এই দুটোর মধ্যে সামঞ্জস্য কোথায়? অনেকে জ্যোতিষ ধরে ভাগ্য নির্ধারণ করে। জ্যোতিষ যা বলে দেয় সেই সমস্ত পাথর ধারণ করে নিজের ভাগ্যকে এইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তিমাত হয়েই থাকে ধূলিসাৎ পাপে খেয়ে হয়ে থাকে। অর্থাৎ বাঁচা বাড়ার ইস্তেমার করা যায় না, কারণ মানুষের হাতের রেখা সদা পরিবর্তনশীল। আজকে হয়তো গ্রহের পজিশন অনুযায়ী একটা গ্রহ ডাউন আছে। জ্যোতিষমশাই সে অবস্থায় হাত দেখে বিচার করে বললেন যে এখন আপনার অমুক গ্রহের দশা চলছে। সেই জন্য তিনি প্রতিকার হিসেবে এই রতি অর্থাৎ গ্রহরত্ন নিতে হবে বলে অনেক টাকা মূল্য খরচা করে সোনা দিয়ে বাঁধিয়ে সে একটা রত্ন ধারণ করালেন আপনাকে। 6 মাস পর সেই গ্রহ চেঞ্জ হয়ে গেল। আবার হাত দেখাতে গেল, নিয়ে বলল, এখন এই গ্রহরত্নের প্রয়োজন নেই, এটা খুলে রেখে দিন। এখন অমুক গ্রহরত্নের জন্য অমুক পাথর ধারণ করুন। আবার কষ্ট করে সে কেনাকাটি করে আরেকটা গ্রহরত্ন ধারণ করল। 3 মাস পরে দেখলো সেটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবেই প্রত্যেক মানুষের গ্রহের অবস্থান অনুযায়ী তার প্রভাব হতে চেঞ্জ হতে থাকে। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাথরের সিলেকশনও বেড়ে যায়, কমে যায় পরিবর্তন। হয় মানুষ কত পাথর কিনবে, সব পাথর কিনে যদি রেখে দেয় আর প্রত্যেক মাসে একবার পরে গিয়ে হাত দেখায়, তাকে ফিস দেয় আর একটা একটা করে গ্রহরত্ন ধারণ করে, আবার কিছুদিন পরে গিয়ে ওটা চেঞ্জ করে, এই করতে গেলে মানুষ পাথরমুখী হয়ে যাবে। ধ্যান হবে ঈশ্বরের নয় পাথরের। তখন জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। ঠাকুর বললেন, কিং করবেতে গ্রহ সর্বে যশ কেন্দ্রে বৃহস্পতি। সমস্ত গ্রহ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তবুও যদি গুরু ঠিক থাকে,
তাহলে তোমার সব গ্রহ তার ফেভারে থাকবে। তোমাকে এজন্য কোনো গ্রহরত্ন ধারণ করতে হবে না। বেশিরভাগ সৎসঙ্গীদের হাতে, কর্মীদের হাতে কোনো গ্রহরত্ন দেখতে পায় না। তার মানে এই গ্রহরত্নের বোঝা নিয়ে যারা চলে তাদের যে একটা বিশাল অঙ্ক আবদ্ধ থাকে, গ্রহরত্নের এই টাকাটা খরচা হয়, সেটা সৎসঙ্গীদের ক্ষেত্রে বেঁচে যায়। মনের কর্তা হলেন চন্দ্র, গভীর বুদ্ধি ও বোধের অধিকারী বৃহস্পতি। আত্মা হলেন রবি। এগুলি সবই অ্যাডজাস্ট হয় ওই নাম ধ্যানের মধ্যে, স্বস্তায়নের মাধ্যমে। স্বস্তায়নে মানে হচ্ছে সু অস্তি অয়ন, অর্থাৎ ভালো থাকার পথ। যেমন করে হোক এটা করতেই হবে, তা পুজো করেই হোক, ফুল ফেলেই হোক, ওষুধ খেয়েই হোক, আর তাবিজ কবজ তৈরেই হোক, যেভাবেই হোক নিয়ন্ত্রিত করা যায়। এই নিয়ন্ত্রণের পদ্ধতি বিনামূল্যে পরমদয়াল শ্রী ঠাকুর দিলেন। শুধুমাত্র নাম ধ্যান করলেই আমরা যোগ্য হয়ে উঠব। আমাদের কেমন মানুষ হওয়া উচিত তা পরমদয়াল শ্রী ঠাকুর এই সবই তার মধ্যে দিয়ে দিলেন। আমরা মানুষ ভগবানকে দোষারোপ করি কোনো ক্ষতি হলে, সেটা আমার নিজের অজ্ঞতার জন্য, তা আমরা বিচার করি না। আজ এই পর্যন্তই পরমদয়াল শ্রী ঠাকুরের আলোচনা। সকলকে আমার আনন্দিত জয়গুরু।